ও এভরিওয়ান, এখন যাচ্ছি ডাঙায়। এই যে চুবড়ি ভর্তি করে ধনিয়া পাতা তুলতে রাস্তা দিকে যাচ্ছি। চলো তোমরা আমাদের সাথে আমাদের ডাঙাতে, সেখানে কি কি শাক হয়েছে দেখবো। আর আজকে আমাদের আছে পিকনিক, তো সেই কারণে আমি ডাঙায় যাচ্ছি শাক তুলতে। ডাঙার মাঝে তো অনেক তার আছে উপরে উপরে, সেগুলো দেখে ঢুকছি। আর এই যে চুবড়ি ভর্তি করে আজকে ধনিয়া পাতা তুলবো। পুরো ডাঙা ভর্তি করে শাক ফেলা আছে, অনেক রকমের শাক আছে এর মধ্যেখানে, বেছে তুলতে হবে ধনিয়া পাতা। একটা জায়গা দেখে আমি বসে পড়েছি ধনিয়া পাতা ওপরাবো। প্রচুর ধনিয়া শাক হয়েছে এখানটাতে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর প্রকৃতি, ফ্রেশ একদম প্রাকৃতিক জিনিস, সারটার কিছু দেয়া নেই এখানটাতে। তো এখান থেকেই চলো, তো আমার বাবাই এগুলো ফেলেছে, চাষ করেছে। আজকে আমাদের পিকনিক, তো এখান থেকেই ধনিয়া পাতা তুলে আমাদের পিকনিকে চিকেন পকোড়ার সাথে ধনিয়া পাতার চাটনি হবে। চলো শাক তোলা যাক। আমি এখন শাক তুলে বাড়ি ফেরার পথে এই যে এক চুপড়ি ভর্তি শাক তুলেছি। তো চলো এবার যাওয়া যাক আমাদের পিকনিক স্পটে। লেটস গো। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। তো আমাদের ছাদে এখন হচ্ছে, আর আমার মেয়ে মামা এদিকে নিজের ছোটো ছোটো খেলনা বাটিতে করে রান্না করছে। আমাদের দিকে সব সবজি কাটা চলছে। তো এবার শুরু হবে আমাদের রান্না বান্না। আমি এখানে ক্যামেরা করছি, সবজি কাটা অলরেডি প্রায় কমপ্লিট। আর মামামের পাপা ওদিকে চিকেনটা ম্যারিনেট করছে। তো এখনও অনেকেই এসে পৌঁছায়নি, ঘরের ধারেই পিকনিক হচ্ছে, তাও অনেকেই এসে পৌঁছাতে পারেনি। এইবার একে একে সবাই এসে পৌঁছেছে, আমার দেওর একটা যা সকলেই এসে পৌঁছেছে। তো যার দায়িত্ব দিয়ে দিয়েছি, এতক্ষণ আমরা দুজন কাজ করেছি, এবার তোরা কর ভাই। পিকনিকের তো এটাই মজা, বাড়িতে তো সবাই একা একা কাজ করা হয়, পিকনিকে সবাই মিলে এসে সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজটাও হয়, আনন্দটাও হয়, মজাটাও হয়। আমার মেয়ে তো খেলতে যাবে না, সে আমার কাছে বসে বসে এইসব করবে। তারপর এদিকে শুরু হয়ে গেছে আমাদের সন্ধ্যাবেলা টিফিন, মুড়ি মাখা চানা দিয়ে। তো একটা বড় গামলি করে আমরা মুড়ি ভাগাচ্ছি, সবাই মিলে একসাথে খাবো। আর ইনি তো এদিকে লঙ্কা কাটছে, মুড়িতে লঙ্কা মেশাবে বলে। মুড়িটা খেতে খেতে এদের সকলের এখন মনে হলো পকোড়াটা হলে খুব ভালো হয়, তাই মুড়ি খাওয়া স্টপ করে এখন চলে গেলাম পকোড়া ভাজতে। পকোড়া তো ভাজা হচ্ছে, সবাই ওয়েট করছে। আর এই যে আরেকজন মুড়ির গামলা হাতে করে দাঁড়িয়ে আছে, ওকে গামলার মধ্যে পকোড়া দিতে হবে, তবে নিয়ে সাইড হবে। অবস্থাটা শুধু তোমরা দেখো একবার। এটা হয়তো যদিও পিকনিকের মজাই এটা। ভেজে খেয়ে একবার নাচানাচি করে নিয়ে এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা আলু ভাজছি, আলুটা ভাজার পর তারপর আমরা চিকেন বসিয়ে দেবো। আর মামাম তো এদিকে ছুটিয়ে আনন্দ করছে, সবার সাথে খেলা করছে, নাচানাচি করছে, কত কিছু করছে। ওর তো মজাই আলাদা, নিজের ঘরের ছাদে পিকনিক হচ্ছে বলে কথা। আর এদিকে আমরা ঠান্ডা থেকে বাঁচতে এই শীতের মধ্যে একটা টেন্ট খাটিয়ে নিয়েছি। যাদের ঠান্ডা লাগছে তারা টেন্টের মধ্যে থাকবো, আর যাদের নাচানাচি করার শখ পাশেই খোলা জায়গা আছে, ওখানে গিয়ে নাচানাচি করো। এটা সেটাই করছে, খোলা জায়গাতেই নাচানাচিটা করছে। আর এদিকে আমরা ততক্ষণে চিকেনটাকে বসিয়ে দিয়েছি, চিকেনটা হতে অনেকটা একটু টাইম লাগবে। তো চলো দুজন মিলে চিকেনটা কষাই, তারপর যার ইচ্ছা হবে সে তো এসে একটু খন্তি নাড়বে। এটাই তো হয় পিকনিকে, না? রান্না করতে করতেই আমি ওদের সাথে নাচতে লাগলাম, এটাই করছি আর কি করব। এখানে তো কেউ আসেনি এখনো পর্যন্ত। শেষমেশ একজনকে পেয়েছিলাম যে দেখতে এসেছিল, তার হাতেই খন্তিটা ধরিয়ে দিয়ে আমি সাইড কেটে গেছি। তুই বাবা একটু নাড়াচাড়া কর, আমি একটু আনন্দ করে নিই এদের সাথে। তো এরা দুজন মিলে বসে নাচছে, আমি একটু ঘুরে নিই এই ফাঁকে। চিকেনটা কষা কষা হয়ে গেছে, এই ফাঁকে এসে না খন্তি ধরলে 2 পিস কষা মাংস পাবো না, তাই সেই সুযোগটা আমি হাতছাড়া করলাম না। চিকেনের লোভে চলে এসেছি খন্তি নাড়তে, কষা মাংসটা তুলতে হবে তো। পিকনিকের কষা খাওয়ার মজাই আলাদা। সকলে সকলের মতো নাচানাচি করছে, আর আমি আর শিল্পা এদিকে চিকেনের দায়িত্বটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছি। দেখা যাক কত পিস সাইড করা যায়। যেই মুহূর্তে ভাবছি চিকেন সাইড করবো তুলে, অমনি চলে এসছে আমার অ্যাসিস্ট্যান্ট। ওর নজর কিন্তু চারিদিকে, দেখতে ছোটোখাটো হলে কী হবে, চারিদিক খেয়াল রাখছে কে কী করছে আর না করছে। খন্তিটা যেমনি আমি হাতে পেয়েছি, অমনি ওই পাশ থেকে চাওয়া শুরু, 2 পিস চিকেন দাও, 2 পিস কষা চিকেন দাও। আরে দাঁড়া, অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে পাশে, দিলেই কেস খেয়ে যাবো যে। এতক্ষণে সকলের রান্না বান্না নাচা গানা সবটাই কমপ্লিট, এবার খেতে বসার পালা। তো চলো আমি সার্ভটা করে দিই। ভাত দিচ্ছি আমি, যার যতটুকু পরিমাণ লাগবে সে তার মতো টেনে নাও, এটাই হচ্ছে এখানকার নিয়ম, মানে আমার রুলস আর কি। রাত্রি 11টা, আর আমার অ্যাসিস্ট্যান্ট খেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই আমরা সকলে মিলে নিয়ে বসে গিয়েছি শান্তি মতো। খাওয়া দাওয়া করে গুছিয়ে গেছি, এবার বাড়ির দিকে যাই। আর তোমরাও যাবার আগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা, বাই বাই।